আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আমার নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম। আপনারা সবাই ইতিমধ্যে অবগত, বাংলাদেশে সিসি লিমিট ছেড়ে দিয়েছে। তার কারণে বাংলাদেশে অনেক ধরনের হায়ার সিসির বাইক আসতেছে, যেগুলোর ভিতরে ক্যাফে রেসার বাইক অনেকেরই পছন্দের বাইক। সিসি লিমিট যেহেতু বেড়েছে, ক্যাফে রেসার লাভারদের অন্যতম পছন্দের বাইক হতে পারে টিভিএস রনিন 225। গত বছর ভারতে লঞ্চ হওয়া বাইকটি ভারতে ভালোই জনপ্রিয়। বাইকটির লুক এমন যা সবার পছন্দ হবেই। এর টি শেপের ডিআরএল হেডলাইট দেখতে খুবই সুন্দর। বাইকটিতে দেওয়া হয়েছে 225.9 সিসির অয়েল কুলড সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভ্যালভ SOHC FI ইঞ্জিন, যা থেকে 20.1 বিএসপি @7750 RPM এবং 19.93 নিউটন মিটার @3750 RPM উৎপন্ন হয়। এই পাওয়ার ট্রান্সমিশনের জন্য আরও আছে 5 স্পিড গিয়ার বক্স। এছাড়াও বাইকটিতে রয়েছে দুটি রাইডিং মোড, একটি হলো আরবান মোড এবং অন্যটি রেইন মোড। আরও আছে অ্যাসিস্ট ক্লাচ ও স্লিপার ক্লাচ এবং স্মার্ট এক্স কানেক্ট ভয়েস অ্যান্ড রাইড অ্যাসিস্ট ফিচার। এই বাইকটির সিট হাইট হিসেবে আছে 795 মিলিমিটার হাইট এবং বাইকটির ওজন 160 কেজি এবং এই বাইকটিতে টপ স্পিড পাওয়া যাবে 120 কিলোমিটার প্রতি ঘন্টায়। বাংলাদেশের বাজারে এই বাইকটি খুব শীঘ্রই লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বাইকটি যখন লঞ্চ হবে বাংলাদেশের বাজারে, এই বাইকটির প্রতিদ্বন্দ্বী বাইক হিসেবে মার্কেটে আসবে রয়্যাল এনফিল্ড হান্টার 350 ইন্ডিয়ান মার্কেটে, যার দাম 1,50,000 থেকে 1,75,000 রুপি এবং এই বাইকের মাইলেজ প্রতি লিটারে 35 কিলোমিটারের মতো পাওয়া যায়। দ্বিতীয়ত, এর কম্পিটিটর বাইক হিসেবে আসবে হোন্ডা এইচনেস CB 350 ইন্ডিয়ান মার্কেটে, যার দাম 2,10,000 থেকে 2,15,000 রুপি। এই বাইকটির মাইলেজ পাওয়া যায় প্রতি লিটারে 40 কিলোমিটারের মতো। তারপরে আছে টিভিএস রনিন 225, যার দাম ইন্ডিয়ান মার্কেটে 1,50,000 থেকে 1,70,000 রুপি। এই বাইকটিতে আপনারা মাইলেজ পেয়ে যাবেন 45 কিলোমিটার মতো প্রতি লিটারে। অনেক হলো বাইক সম্পর্কে কথা, তো বাইকটি কবে নাগাদ বাংলাদেশে লঞ্চ হতে পারে? বাংলাদেশে আগামী জুন মাসেই এই বাইকটি লঞ্চ হবে, যেটা টিভিএস এর থেকে আমি সংবাদ পেয়েছি। বাংলাদেশে এই বাইকটি আসলে যার মূল্য হতে পারে 3 লক্ষ টাকা থেকে 3,30,000 টাকার মধ্যে। যেহেতু আপনি এই ভিডিওটা কন্টিনিউ করেছেন বা ভিডিওটা দেখেছেন, সেহেতু আমি মনে করি বাইকটি আপনার পছন্দের একটি বাইক। এই বাইক সম্পর্কে আপনার যে মতামতগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।